তো এই নিয়ে গত ২১শে মে ২০২৬ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর যেটি আমি আপনাদেরকে এখন দেখাবো এবং আপনাদেরকে এটি পড়ে শোনাবো। তাহলে আশা করি আপনারা অনেক কিছু বোঝা যাবেন এবং যারা যারা চাইছেন এই সুবিধাটি পেতে তারাও কিন্তু আজকে ভিডিওটি অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আপনাদেরকে বলা হবে আপনাদেরকে কি কি করতে হবে এবং আপনারা কি কি করলে বাসে যাতায়াত একদম ফ্রিতে করতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে পড়ে শোনাই। কিন্তু যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করি আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। প্রথমে দেখুন আছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং বিজ্ঞপ্তিটি জারি হয়েছে ২১শে মে ২০২৬। আর বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে যেহেতু নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি এবং তাদের পরিবহন সুবিধার উন্নতির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে যাতায়াত সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বিনামূল্যে যাতায়াত সুবিধা পশ্চিমবঙ্গের সকল সরকারি বাসে অর্থাৎ শর্ট রুট ও লং রুট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে আপনাদেরকে বলেছে যে সরকারির যে কোনো বাসে শর্ট রুট অথবা লং রুট মানে কাছে অথবা দূরে যেখানেই যান না কেন মহিলাদের কিন্তু সকলের জন্যই কিন্তু বাসের যাতায়াত একদম বিনামূল্যে হবে। জনসাধারণের পরিষেবার স্বার্থে বিভিন্ন শ্রেণীর সরকারি বাসে এই সুবিধা উপলব্ধ থাকবে এবং প্রত্যেক নারী উপভোক্তার একটি স্মার্ট কার্ড থাকবে, যেখানে কিউআর কোড সহ ডিজিটাল যেখানে নাম ও ছবি থাকবে, আর সেটি ইস্যু করা হবে, যা অনলাইনে আবেদন করে সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে জমা দিতে হবে। অর্থাৎ বলা হয়েছে এখানে প্রত্যেক নারীদের একটি করে স্মার্ট কার্ড থাকবে এবং যে কার্ডে একটি কিউআর কোড থাকবে, যেটি ডিজিটাল কিউআর কোড, যেখানে তিনাদের নাম এবং ছবি থাকবে এবং ইস্যু করা হবে, যা অনলাইনে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে কিন্তু জমা দিতে হবে। এবং তারপরে কি বলা হয়েছে, উক্ত কার্ডটি ইস্যু করার জন্য নিম্নলিখিত নথিগুলির যে কোনো একটি জমা দিলেই হবে। অর্থাৎ এখানে দেখুন 10টি বা 12টির মতো ডকুমেন্টের কথা বলা হয়েছে, আর এগুলির মধ্যে যে কোনো একটি জমা দিলেই কিন্তু মহিলারা এই কার্ডটি বানাতে পারবে এবং এর সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে। তো সেই কার্ডগুলি কি কি, সেই কার্ডগুলি প্রথমে হলো আপনাদের আধার কার্ড। আধার কার্ড থাকলে ওইখানে আপনারা এটি নিয়ে অ্যাপ্লাই করতে পারেন, অথবা ভোটার কার্ড, অথবা যদি ভোটার কার্ড না থাকে কারো তবে WBG রমজ জব কার্ড অর্থাৎ আপনাদের জব কার্ড, তারপরে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট সহ পেনশন ডকুমেন্ট, সরকার বা পাবলিক বেসরকারি যে কোনো সার্ভিস আইডি, স্কুল কলেজ বিদ্যালয় কর্তৃক ইস্যু করা অফিসিয়াল আইডি কার্ড এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত যে কোনো অন্যান্য কার্ড হলে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু তৎকালীন কার্যকরী ও স্মার্ট কার্ড ইস্যু হওয়া পর্যন্ত উপভোক্তাদের পরিচয় যাচাইয়ের জন্য উপরে বর্ণিত যে কোনো ফটো পরিচয় গ্রহণযোগ্য হবে। আইডি যাচাইয়ের পর ওয়ান ডিউটি কন্ডাক্টর এর অনুরোধে জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট প্রদান করা হবে। অর্থাৎ বাসে যিনি কন্ডাক্টর থাকবে তেনাদের হাতে একটি ডিভাইস থাকবে এবং সেই ডিভাইসের মাধ্যমে কিন্তু একটি জিরো ভ্যালিড টিকিট বা থার্মাল পেপার টিকিট প্রদান করা হবে, যার মাধ্যমে আপনারা শর্ট রুট এবং লং রুটে একদম ফ্রিতে উভয় মহিলারাই কিন্তু যাতায়াত করতে পারবেন। অতএব উপরোক্ত বিষয় বিবেচনায় রাজ্যপাল মহোদয় নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গের সকল সরকারি বাসে রাজ্যের সমস্ত রুটে সকল নারীদের জন্য বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা চালু করা হবে, যা নারীদের ক্ষমতায়নে আরও বেশি শক্তিশালী করবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। আর এখন যে বিজ্ঞপ্তিটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম এটি ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করা এবং এটি একটি AI জেনারেট করে আমরা তৈরি করেছি, তবে কিন্তু যেটি ইংরেজিতে ছিল সেম কিন্তু অ্যাকুরেট এটা বাংলাতেও আছে। আমরা এটাকে আরও কালারফুল করে ফুটে তোলানোর চেষ্টা করেছি। তো এটি এখানে লেখা আছে, দেখুন আপনারা একদম স্পষ্টভাবে ফর্মের এই বিজ্ঞপ্তির নিচে লেখা আছে কি যে এটি আগামী 1 জুন 2026 থেকে কার্যকর হবে এবং যে রাজ্যপাল পশ্চিমবঙ্গের সরকারের সুরেন্দ্র গুপ্ত IAS একজন প্রধান সচিব, তিনার কিন্তু সিগনেচারও এখানে করা আছে। অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি একদম সঠিক। আর আপনারা এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আসলেও জানা নাই যে সরকারের এই বিজ্ঞপ্তিটি 1 জুন থেকে শুরু হবে কি না, তবে আশা রাখছি সরকারের উপর
তেনারা যেন এই প্রকল্পটি খুব তাড়াতাড়ি চালু করে, তাহলে আমাদের যেনারা মা বোনেরা আছে তাদের কিন্তু অনেকই সুবিধা হবে, আমাদের দেশের মা বোনেরা কিন্তু অনেক দূর আগে যেতে পারবে।